Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. হ্যাঁ নন্দিনী, বল। পরশুদিন আসছিস তো? হ্যাঁ, আসছি। কি হলো, এত ক্লান্ত শোনাচ্ছে কেন? আরে আমার জীবনে শাশুড়ি না থাকার শূন্যতা এই অ্যাপ ক্যাব ড্রাইভারগুলোই পূর্ণ করছে। কেন, কি হয়েছে? আর বলো না, ক্যাব বুক করলেই সিবিআইয়ের মতন জেরা করে। কোথায় যাবেন, কত ভাড়া দেখাচ্ছে, অনলাইন না ক্যাশ পেমেন্ট, এত টাকা বেশি দিতে হবে, আর ক্যান্সেলেশন তো রয়েইছে। তুই ক্যাবে করে যাতায়াত করছিস কেন? গাড়ি কি সার্ভিস সেন্টারে? না না, এখনো কোনো ড্রাইভার পাইনি। আচ্ছা শোনো না, তুমি তো এখানে অনেক বছর কাজ করেছো, তোমার কোনো চেনা আর বিশ্বস্ত ড্রাইভার আছে? চেনা ড্রাইভার? একজনকে চিনি, কিন্তু ও তো এমডিওয়াই হোটেলে গাড়ি চালায়। দেখি ওকে কল করে, ওর যদি কোনো চেনা জানা থাকে। দেখো না গো, তাহলে খুব উপকার হয়। বিশ্বস্ত কাউকে পেলে তোর অ্যাড্রেস দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কাল আমার ডে অফ আছে, একেবারে বাড়িতে চলে আসতে বলো, আমি কথা বলে নেব। ঠিক আছে। থ্যাংক ইউ গো। আপনি নন্দিনী দিদিমণি? হ্যাঁ, আপনি? আমার নাম রাজু। আমাকে মৌমিতা দিদিমণি পাঠিয়েছেন। ও আচ্ছা, তুমি এর আগে কোথায় কাজ করতে? ওই বাইপাসের ধারে একটা হোটেলে গাড়ি চালাতাম, সব টেররিস্টদেরকে শহর ঘুরিয়ে দেখাতাম। তুমি একটু দাঁড়াও। বল। মমিতা দি, তুমি কাকে ড্রাইভার পাঠিয়েছো গো? কেন, রাজুকে? আসেনি? না না, এসছে, কিন্তু ও বলছে ওনাকে আগে টেররিস্টদের শহর ঘুরিয়ে দেখাতো। তোকে তো বলা হয়নি, ও ভয়ঙ্কর ইংরেজি বলে। টেররিস্ট মানে ট্যুরিস্ট। মানে বলো কি গো? শোন না, আমি বেরোচ্ছি, আমি পরে কথা বলছি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আধার কার্ডের ফটোকপি এনেছো? আমাকে তো মৌমিতা দি বললেন জেরক্স নিয়ে আসতে। আচ্ছা, যা এনেছো সেটাই দাও। আচ্ছা, তুমি মদ, গুটখা, গাঁজা এগুলো খাও? কি বলছেন দিদিমণি? আমার কোনো অডিশন নেই। ওটা অ্যাডিকশন। হ্যাঁ? নেশা করাকে অ্যাডিকশন বলে। আচ্ছা, আমার নেই। আচ্ছা শোনো, আমি কলকাতায় নতুন এসেছি, কিছুই চিনি না। তুমি রাস্তাঘাট সব চেনো তো? দিদিমণি, এই বছর আমার গাড়ি চালানোর সিলভার জুয়েলারি হয়ে গেল। সিলভার জুয়েলারি? মানে 25 বছর হয়ে গেল। ওটা সিলভার জুবিলি। ও, আমি যদি একবার কোনো রাস্তায় যাই, সেটা আমি কখনো ভুলি না। আমার স্মৃতিশক্তি একেবারে পর্নোগ্রাফিক। ওরে বাবা, ওটা ফটোগ্রাফিক। আচ্ছা যাই হোক, মমিতাদির সাথে তোমার টাকা পয়সা নিয়ে নিশ্চয়ই সব কথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তুমি কাল সকাল 9টায় আসবে, ঠিক আছে? আমাকে নিয়ে এয়ারপোর্ট যাবে, আর তারপর এখানে এসে গাড়িটা পার্ক করে চাবিটা নিয়ে তুমি চলে যাবে। পরশুদিন দুপুর 3টে নাগাদ তুমি এখান থেকে গাড়ি নিয়ে আমাকে আবার এয়ারপোর্ট আনতে যাবে। বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে। আজকে কোথাও যাবেন? না, তুমি কাল ঠিক সময় এসো কিন্তু। আচ্ছা। থ্যাংক গড ফটোগ্রাফিক মেমোরি বলতে চাইনি, নইলে পর্নোগ্রাফিক মেমোরি বলতো।
দিদিমণি একটু রিলিজ করবেন? মানে? গান চালিয়ে দিয়ে একটু রিলিজ করতে পারবেন? আমার রিল্যাক্স করার দরকার নেই। জানেন দিদিমণি, এই চাকরিটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছে। কেন? আপনি কলেজে ছাত্র পড়ান, তাদের ভবিষ্যতের সাথে সমাজ গড়েন। আমি পাড়াতে সবাইকে বলেছি জানেন, যে আমার নতুন মালকিন একজন ইম্পর্টেন্ট মানুষ। মালকিন বলেছো তো? হ্যাঁ। তাও ভালো, কেন দিদিমণি? কারণ মহিলারা তো ইম্পর্ট্যান্ট হয় না। কি বলছেন দিদিমণি? সমাজ পাল্টে গেছে, মেয়েরা আর ছেলেদের পেছনে নেই। ওটা ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট নয়। আচ্ছা, তুমি মমিতার দিকে কিভাবে চেনো? উনি যখন শিলিগুড়ি থেকে কলকাতা এসেছিলেন গন্ডা স্যানিটাইজেশনের জন্য, তখন ওরে বাবা, ওটা গন্ডার স্যানিটাইজেশন নয়, জেন্ডার সেন্সিটাইজেশন। ও, ওটার জন্য যখন এসেছিলেন তখন আমি যে হোটেলে চাকরি করতাম সেই হোটেলেই উঠেছিলেন। আমি ওনাকে সব জায়গায় ঘুরিয়ে আনতাম, তাই একটা ভালো রিপোর্ট তৈরি হয়ে গেছিল। ওটা র্যাপো, রিপোর্ট নয়। ও, আচ্ছা, তুমি হোটেলের চাকরি কেন ছাড়লে? ওখানে তো পয়সা বেশি, তাই না? হ্যাঁ পয়সা বেশি ঠিকই, কিন্তু আমার জন্য ভালো ছিল না দিদিমণি। কেন? সারাদিন গাড়ি চালাতে হতো দিদিমণি, বাড়িতে যাওয়ার একদম সময় থাকতো না, আমাকে সব কিছু বাইরে করতে হতো। এই করতে করতে আমার এসটিডি হয়ে গেল। তোমার এসটিডি আছে? হ্যাঁ দিদিমণি। এই তুমি গাড়ি ঘোরাও, আমি বাড়ি যাব। কি হলো দিদিমণি? কিছু না, তুমি গাড়ি ঘোরাও। না না, গাড়িতেই থাকুক। আর শোনো, আমার যদি আবার দরকার পড়ে আমি তোমায় ডেকে নেব। এর মধ্যে তুমি যদি অন্য কোথাও চাকরি পেয়ে যাও, তুমি জয়েন করে যেও, তোমাকে আর আসতে হবে না। আর আজকের যা টাকা হয়েছে আমি ইউপিআই করে দিচ্ছি। দিদিমণি আপনি আমাকে টেম্পটেশন দিচ্ছেন। জাস্ট শাট আপ এন্ড গেট লস্ট। ব্লাডি পারভার্ট। হ্যাঁ মমিতা দি, আমি নেক্সট ফ্লাইটে আসছি। থ্যাংক গড ইউ আর সেফ। কেন? রাজুর মতন একজন সেক্সুয়াল প্রেডেটরের হাতে তুলে দিয়ে দুশ্চিন্তা হচ্ছিল? কি উল্টোপাল্টা বলছিস? নিউজ দেখ। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্সের একটি বিমান আবাসিক এলাকায় ভেঙে পড়েছে। পাইলটসহ সকল যাত্রী নিহত। দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। মমিতা দি, আই এম সো সরি আই স্ন্যাপড অ্যাট ইউ। আসলে মাথাটা তো গরম হয়ে আছে না। কেন? কি হয়েছে? তুমি জানো রাজুর এসটিডি আছে? শোন, আমি রাজুকে ফোন করেছিলাম। হ্যাঁ মমিতা দিদিমণি বলুন। এই রাজু, কি হয়েছে রে? জানি না দিদিমণি, নন্দিনী দিদিমণি তো আমাকে কনসাল্ট করে কাজ থেকে তাড়িয়ে দিলেন। তোর সাথে কি আলোচনা করেছে নন্দিনী? আলোচনা কোথায় করেছেন, উনি তো প্রচণ্ড বকাবকি করে আমাকে কনসাল্ট করে দিলেন। রাজু, ওটা ইনসাল্ট। তুই কি বলেছিস ওনাকে? উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি হোটেলের চাকরি কেন ছেড়েছি। আমি উত্তর দেওয়ার পর থেকে আমার উপর রেগে গেলেন, এয়ারপোর্ট পর্যন্ত গেলেন না। হোটেলের চাকরি কেন ছেড়েছিলিস? আমার খুব এসটিডির সমস্যা হচ্ছিল দিদিমণি।
তোর এসটিডি হলো কি করে? ওই সারাদিন গাড়ি চালাতাম, বাড়ি যাওয়ার সময় পেতাম না, বাইরে খেতে খেতে আমার খুব এসটিডির সমস্যা হচ্ছিল। ওরে ওটা অ্যাসিডিটি। তুমি জানো ও আমাকে কি জিজ্ঞেস করেছে? দিদিমণি, আপনি আমাকে টেম্পটেশন দিচ্ছেন। হায় ভগবান, ও জিজ্ঞেস করতে চেয়েছে আপনি কি আমায় টার্মিনেশন দিচ্ছেন? আচ্ছা, ও কি এইগুলো ইচ্ছে করে করে? না রে, আমি মানুষ চিনি, ছেলেটা খুব ভালো। আজ তুই ওর ওপর রাগ করেছিলিস বলেই তো প্রাণে বেঁচে গেলি, তাই না? তুই ওকে কাজে ফিরিয়ে নে, দেখবি নিশ্চিন্তে থাকতে পারবি। আর হ্যাঁ, প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে। ভেতরে এসো। ভেতরে রাখতে হবে না দিদিমণি, আপনি বলুন না কেন ডেকেছেন। ভেতরে এসো বলছি। বসো। আরে এখানে না, সোফায় বসো। রাজু, আমার সকালে খুব মাথা গরম ছিল, তাই তোমাকে অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না, রিয়েলি সরি। এভাবে বলবেন না দিদিমণি, আপনারা সারাদিন এত মাথার কাজ করেন, ডেন্টাল ইরিগেশন তো হবেই। আমি কিছু মনে করিনি দিদিমণি। দিদিমণি, ওই মৌমিতা দিদিমণি আমায় বলছিলেন যে আমার এসটিডি নেই, অ্যাসিডিটি আছে। আমি জানি। আচ্ছা রাজু, তুমি ইংরেজি কার কাছে শিখেছ? আমি বাংলা মাধ্যমে 8 ক্লাস অবধি পড়েছি। বলতে পারেন আমার ছেলে আমাকে ইংরেজি শেখায়। তাই? কোন স্কুলে পড়ে তোমার ছেলে? আগে আর্য মন্দিরে পড়তো, এখন কোথায় পড়ে? এখন আর পড়ে না। কেন? ও ড্রামার কারণে কথা বলতে পারে না। কি হয়েছিল? ওই 1 বছর আগে দুম করে ওর মা মরে গেল, ওই ড্রামাতে আর কথা বলতে পারে না। ও, ওটা সাইকোজেনিক অ্যাফোনিয়া। ড্রামা নয়, ট্রমার কারণে হয়। তুমি ডাক্তার দেখাওনি? হ্যাঁ, অ্যান্টি ডাক্তার দেখেছে। ইএনটি ডাক্তার কি বলেছে? উনি তো বেশ কয়েকবার দেখলেন, তারপরে সাইক্লিস্টের কাছে পাঠিয়ে দিলেন। সাইক্লিস্ট মানে? মন ভালো করার ডাক্তার। ও, সাইকিয়াট্রিস্ট। তো উনি কি বললেন? দিদিমণি, ওনার কথা বারবার করে শুনতে যাওয়ার মতো পয়সা আমার নেই। আচ্ছা রাজু, তুমি বললে তোমার ছেলে কথা বলতে পারে না, তাহলে ও তোমাকে ইংরেজি শেখায় কিভাবে? জানেন দিদিমণি, আমার ছেলের আপনাদের মতো শিক্ষক হওয়ার খুব ইচ্ছা ছিল। ওর মা যখন বেঁচে ছিল, ওকে স্কুলে যে গল্পগুলো পড়ানো হতো সেগুলো খুব সুন্দর করে লিখে লিখে আমাকে বোঝাতো। জানেন, ওর না খুব বই পড়ার নেশা, তাই আমি বইয়ের দোকানদারদের জিজ্ঞেস করে ওর বয়সের জন্য যেটা ঠিক হবে ওর জন্য গল্পের বই কিনে আনি। ও সারাদিন নিজের মায়ের ছবির সামনে বসে ওই বইগুলো পড়ে, আর সেগুলোর থেকে যা যা নতুন শব্দ পায় ও একটা জায়গায় লিখে রাখে। আমি যত রাতেই বাড়ি ফিরি না কেন, আমাকে ওই শব্দগুলো পড়তে হয়, আর আমি যখন ওই শব্দগুলো পড়ি ও খুব আনন্দ পায়। তখন ওর মুখে একটু হাসি দেখতে পাই, তাই আমি ইংরেজি বলার চেষ্টা করি। বলতে পারেন ও আমাকে যেগুলো শেখায় আর আশপাশ থেকে যা শুনি সেটাই আমার ইংরেজি শিক্ষা। কিন্তু জানেন দিদিমণি, এই ইংরেজি শব্দগুলোর মানে না আমার সব গুলিয়ে যায়, তাই কনস্টিপেশনের খুব সমস্যা হয়। ওটা কনস্টিপেশন নয়, কমিউনিকেশন। তাহলে কনস্টিপেশন কি? কোষ্ঠকাঠিন্য। হে বাবা! আচ্ছা রাজু, তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো, আমি ওকে দিয়ে কথা বলাবো।
কিন্তু আপনি তো ডাক্তার নন। আমি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির প্রফেসর। দিদিমণি, প্রফেসর ছাড়া কিছুই বুঝলাম না। তোমার বুঝে কাজ নেই। তুমি প্রত্যেক দিন সন্ধেবেলা তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো, কেমন? দিদিমণি, আমার ছেলে আবার কথা বলতে পারবে? আমার গ্যারেন্টি। দিদিমণি, আপনি তো আমার ছেলের জীবনে একেবারে অ্যাঙ্গেলের মতো এলেন। আমার এঞ্জেল হয়ে কাজ নেই, আমি মানুষই ঠিক আছি। দিদিমণি, আপনার টেনশন ফি কত? মানে আমি পারবো? আমার টিউশন ফি হচ্ছে যে তুমিও আমার কাছে ইংরেজি শিখবে, তাহলে তোমার এই ভুল ভাল ইংরেজি বলাটা থামবে। আপনি আমাকেও পড়াবেন? হুম। আচ্ছা দিদিমণি, এসটিডি মানে কি যে আপনি আমার উপর এত রেগে গেলেন? গুপ্ত রোগ। দিদিমণি, আমার এসটিডি আছে। মানে? দেখুন, আমার অম্বল আর বদহজমের রোগ আছে, আর আমার পুরো নাম রাজু গুপ্ত, তাহলে গুপ্ত রোগ হলো। বাহ, তুমি তো ভালো ওয়ার্ড প্লে করতে পারো। মানে? ওয়ার্ড প্লে হচ্ছে শব্দ নিয়ে খেলা। আচ্ছা দিদিমণি, আমার নামে 4টে অক্ষর আছে, তাহলে 4টে অক্ষরের শব্দ নিয়ে যদি আমি খেলি, সেটা ওয়ার্ড প্লে হবে না ফোর প্লে হবে?